দীর্ঘ ৩.৫ মাসের গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা শেষে দক্ষিণ চীন সাগরে নতুন মাছ ধরার মৌসুম শুরু হয়েছে। এ উপলক্ষে গুয়াংডং ও গুয়াংশি অঞ্চলের উপকূলীয় বন্দরগুলো থেকে ৬,৫০০-এরও বেশি রঙিন সাজে সজ্জিত ট্রলার রওনা দিয়েছে সমুদ্রে। দীর্ঘ নিষেধাজ্ঞার পর সাগরে মাছের মজুদ বৃদ্ধি পাওয়ায় আয় বৃদ্ধির আশায় উপকূলীয় মৎস্যজীবীরা। সাইরেনের তীব্র শব্দ, হাজারো ইঞ্জিনের একযোগে গর্জন আর বাতাসে ডানা মেলানো লাল পতাকার মিছিল। নাটকীয় আবহে ৩.৫ মাসের নীরবতা ভাঙল দক্ষিণ চীন সাগর। দীর্ঘ গ্রীষ্মকালীন কঠোর বিধিনিষেধের প্রহর শেষ হতেই জলসীমায় ঢেউ তুলেছে হাজার হাজার মৎস্যজীবীর প্রাণোচ্ছল উপস্থিতি। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুভ সূচনা হলো নতুন মাছ ধরার মৌসুমের। রোববার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার ঠিক পরপরই উৎসবের নগরীতে পরিণত হয় দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশ এবং গুয়াংসি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের উপকূলীয় এলাকাগুলো। সাগরের বুক চিরে সামুদ্রিক মাছের সন্ধানে এই দুই অঞ্চল থেকে একযোগে নীল জলরাশির উদ্দেশ্যে রওনা দেয় ৬,৫০০-এরও বেশি রঙিন সাজে সজ্জিত ফিশিং ট্রলার। দক্ষিণ চীনের অন্যতম প্রধান মৎস্য বন্দর গুয়াংডংয়ের ইয়ানজিয়াং থেকে একযোগে যাত্রা শুরু করে ৩,৪০০-টিরও বেশি ট্রলার। একই সময়ে গুয়াংসিং জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ৩ উপকূলীয় শহর বেইহাই, চিনচৌ এবং ফাংসেগাংয়ের বন্দরগুলো থেকেও ৩,০০০-এর বেশি ট্রলার সমুদ্রে প্রবেশ করে। যাত্রা শুরুর আগে উপকূলীয় জেলেরা বেশ উৎসাহের সাথে ট্রলারগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল, বরফ, খাবার এবং জাল সহ সব প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নেন। মূলত দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক সম্পদের অবাধ আরোহণ রোধ, মাছের অবাধ বংশবৃদ্ধি রক্ষা এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতেই প্রতি বছর এই ৩.৫ মাসের গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় সাগরে মাছের মজুদও বেড়েছে বেশ। ফলে এই মৌসুমে আশানুরূপ মাছ মিলবে এবং স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের আয় বহুগুণ বাড়বে বলে আশাবাদী উপকূলের বাসিন্দারা। মিলা খন্দকার, চ্যানেল 24।